এত বছর পর মামার বাড়ি গেছি, সেখানে গিয়ে মাঠঘাটে ঘুরবো না তা কখনো হয়? তার সাথে তো দুলাভাইরা আছে, আর আনন্দের দিনগুলো কেন জানি তাড়াতাড়ি চলে যায়। আর মামার বাড়ি মানেই মধুর হাড়ি। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু লং হবে, তো সবাই কন্টিনিউ করবেন। আমার একটা অভ্যাস, যখনই যেখানে যাওয়ার কথা শুনি আমার আগে মেহেদি নিতে মন চায়। আর ঈদের দিন আমি ওপরে শুধু নিছিলাম, তালুতে নিছিলাম না, তো মনে হলো যে একটু মেহেদি নিলে ভালো লাগবে হাতটা। আর কেন জানি আমার মেহেদি পড়তে খুব ভালো লাগে। আগে তো সবসময় মেহেদি হাতে থাকে, এখন যদি কোনো জায়গায় ঘুরতে যাই তখনই একটু মেহেদি পরি। আর মায়ের বাসায় থাকলে খালি খাওয়ার পরই থাকতে হয়, কারণ আম্মু এটা আনে ওইটা আনে, আব্বু বাইরে থেকে ঝালমুড়ি নিয়ে আসে। আর আমার ছোট ভাই তো আছে, পরিবেশটা একদম অশান্ত করে রাখে সবসময়। তো সকালবেলা আমরা সবাই রেডি হয়ে গাড়িতে উঠে এখন আমরা রওনা দিচ্ছি। আমরা যেমন মানুষজন তেমন বাচ্চা কাচ্চাও আছে, সবটি একটা একটা করে। এখানে আমরা অটো নিয়ে দাঁড়াই রইছিলাম, কারণ এখান থেকে মিষ্টি মানে যাবতীয় যা যা লাগে সবকিছু কিনতে গেছে ভাইয়া। আমরা বেশিরভাগ কাজিন দুলাভাইরাই ছিলাম, আম্মু আর আব্বু ছিল সাথে শুধু। তারপর রাস্তাটা দেখতে দেখতে যাচ্ছিলাম। আসলে দেখেন রাস্তাটা এত সুন্দর, এত পরিষ্কার। আর আমি যেহেতু প্রকৃতি প্রেমী, এই জন্য পরিবেশের ছবি না তুললে আমার মনে হয় শান্তি লাগে। আর আজকের আকাশের মেঘগুলো এত সুন্দর লাগতেছিল, এই জন্য মিস করলাম না। আমাকে আমার কাজিনরা খুব সাপোর্ট করে, যখনই কোনো সৌন্দর্য দেখে আমাকে বলে এই তুই ওইটা ভিডিও কর, দেখে সুন্দর লাগতেছে। আমরা নিয়েছিলাম দুটা অটো, একটা অটোতে আমরা সব বোনরা ছিলাম, আর একটা অটোতে দুলাভাই আর আমার আব্বু আর আম্মু সাথে ছিল ছোট ভাইরা। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে এই জায়গাটা কোথায়। এটা হচ্ছে মালঞ্চি বোটঘর। মালঞ্চি বোটঘর বাজার পার হয়ে ভিতরে একটা ব্রিজ আছে। অনেক বছর পর আসছে, তো এই জন্য অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো আমার কাছে ভালো লাগতেছিল পরিবেশটা, মনে হচ্ছিল যে এখানে দাঁড়ায় কয়টা ভিডিও করে নিই, ছবি তুলে। এই নদীটা খনন করতেছে, আর এই নদীটা যে কোন পর্যন্ত চলে গেছে আমি সেটা জানি না। আর এটা কোন নদী আমার কোনো আইডিয়া নাই। প্রথমে গিয়ে দেখি মামি এক ডালা উঁচা করে রুটি বানাইছে, মানে এত গরমে কিভাবে সম্ভব। আর এত সুন্দর রুটিগুলা হয়েছে, এত সফট। আর রান্নার কথা তো বাদই দিলাম, এত মজার হয়েছে। অনেক বছর পর মামির হাতে রান্না খেলাম, আলহামদুলিল্লাহ। প্রথমে আমরা তো সবাই ভাবছিলাম যে গ্রামে যেহেতু যাচ্ছি সেখানে তো বাতাস আছে অনেক, আমাদের ভালো লাগে, কিন্তু এত পরিমাণে গরম ছিল যে রুমের মধ্যে থাকাই যাচ্ছিল না। আমরা সবাই মিলে বাইরে চলে আসলাম। মামিদের বাড়ির পেছনে হচ্ছে বাগান আছে, সেই বাগানেই বসেছি। এখানে দেখি ভাইয়া হচ্ছে মজা করে ছাগলকে চশমা পরায় দিচ্ছিল, তো এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম। আর আমি তো কোনো সময় স্থির থাকার মানুষ না, আমি মাঠ ঘাটে ঘুরে বেড়াচ্ছি। আর ওরা এখানে বসেছিল আর আমাকে বারবার বলতেছিল যে তুই ওইখানে যাস না, ওইখানে কিন্তু বিচ্ছু আছে। বসেছিলাম আর দূর থেকে দেখতেছিলাম যে এটা আসলে কিসের গাছ। তো আমার মনের মধ্যে আবার কৌতূহল জাগে বেশি, এজন্য গিয়ে দেখলাম যে ওইটা কিসের গাছ। তারপর ভালোভাবে গিয়ে দেখি এটা তিলের গাছ ছিল। তারপর আমার বোনকে দিয়ে আমি একটু বললাম যে আমাকে কয়টা ভিডিও বানাই দিয়ে, ছোট ছোট রিল বানানোর জন্য। আমি ভিডিও নেওয়ার পর দেখলাম যে এত সুন্দর লাগতেছিল চারিপাশটা। মেন সৌন্দর্যটা আসতেছিল হচ্ছে আকাশের মেঘটা। বাগানের মধ্যে একটা আম গাছ ছিল, তো সেখান থেকে আম পেড়ে এনে আমাদের সবাইকে একটা একটা করে দিচ্ছিল। শক্ত আম দেখে আমি ভাবছিলাম কাঁচা, এজন্য নিচ্ছিলাম না। পরে সবাই মিলে নিচ্ছিল একটা একটা করে, তো পরে আমিও নিলাম আর খেয়ে দেখলাম এত মিষ্টি। আর আমি এইভাবে কখনো খাই না, কারণ কষ লাগার ভয়ে। তো এখানে সবাই মিলে খাচ্ছিল যেহেতু এইভাবে, তো আমিও খাচ্ছিলাম। এই জিনিসটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, কারণ এই ছোটবেলায় আমের পাতা দিয়ে এভাবে ব্যাগ বানাইতাম, তো বাচ্চারা এটা নিয়ে খেলতেছিল। এই জিনিসটা কবে বানাইছিলাম লাস্ট আমারও মনে নাই, কারণ ছোটবেলার স্মৃতিগুলো আস্তে আস্তে মনে পড়তেছে। তো আমি চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না। শেষে আমার বোনের মেয়েকে বললাম যে তুমি আমাকে একটা বানাই দেখাও। ছোটবেলায় আমের পাতা দিয়ে একবার হলেও কি ব্যাগ বানাইছেন? বানাইয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমরা যে সবাই মিলে এত আনন্দ করতে পারবো সত্যি কল্পনাও করছিলাম না। একটা পিচি আমাদের জন্য লুডু নিয়ে আসছিল, আর আমি বলছিলাম যে লুডু খেলবে একসাথে, খায়দায় হলে, খায়দায় না হলে খেলতে মজা লাগে। দুলা ভাই দুইবার করে হেরে গেছিল, সাথে আমার বোনও হেরে গেছিল। আমি ফার্স্ট হয়েছি একবার, একবার সেকেন্ড হয়েছিলাম। এখানে খেলতে খেলতে দেখি আমার মামাতো ভাই আমাদের জন্য তালশাঁস নিয়ে আসছিল। তারপর দুপুর হয়, দুপুরের সময় আমরা সবাই মিলে একসাথে খেতে বসি। বেলা হচ্ছে 3টা পার হয়ে গেছিল, তারপরে আমাদের মনে হচ্ছিল যে খাওয়া দাওয়া অফ, আগে আনন্দ করি। মনই চাচ্ছিল না যে খেতে, কারণ গরমও পড়তেছিল। তারপরে এত সুন্দর আনন্দ করতেছিলাম আমরা বাগানে, সবাই আনন্দের মধ্যে খাবারের কথা ভুলেই গেছিলাম। খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নেওয়ার পর আমরা চলে আসলাম নদী দেখতে। এখানে আমরা দুইটা বোন ছিলাম আর আমার আব্বু ছিল সাথে। তো অনেকদিন পর আব্বুর সাথে কয়টা ছবি তুললাম। আজকে আমি বেশি খুশি, কারণ আমার আব্বু তো কোথাও যায় না, আবার কোথাও ঘুরতে পছন্দও করে না। আজকে কি হয়েছে জানি না, আজকে আমাদের সাথে আসছে, আমাদের সাথে আনন্দ করতেছে আর আমার সাথে ছবি তুললো। দিনটা আমার জন্য অনেক স্পেশাল ছিল। আর এখন আমি জামাইয়ের জন্য ওয়েট করতেছি, কারণ সে এখনো আসে নাই। আর আমার খুব ইচ্ছা হয়েছিল যে জামাইয়ের সাথে এসে ভিডিও করব, ছবি উঠবো, কিন্তু তার হলো না। আমরা তো ভাবছিলাম তার আসতে সন্ধ্যা হবে, কিন্তু না, বিকেল বিকেল টাইমে চলে আসছিল। জামাই আসার পর খাওয়া দাওয়া করছে, তারপর তাকে আমি আবার নিয়ে আসছিলাম এখানে। তো আমি তাকে কয়টা ভিডিও করে দিছিলাম, আর এই জায়গাটা সে দেখে অনেক পছন্দ করছে। আমার তো মনে হচ্ছিল যে এখানে দাঁড়ায় থাকে, এত সুন্দর লাগতেছিল ভিউটা। আর এই পায়েসের কথা কি বলবো, আমার মামাতো বোনের হাতের পায়েস রান্না এত মজার হয়েছিল, সবাই খেয়ে অনেক প্রশংসা করছে। তো সারাদিন অনেক ঘোরাঘুরি করার পর বাসায় চলে আসি। তো বাসায় আসার পর জামাই আমাকে একটা আইসক্রিম কিনে দিছিল, কারণ গরম পড়তেছিল, এত আইসক্রিম না খেলে চলবেই না। আজকের দিনটা ভোলার মতো না, সবার কাছে স্মৃতি হিসাবে থাকবে। আমাদের মামার বাড়ির ট্যুরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।